তাহলে কেন আমার কাছে পাঠালে? আমি কি এমন দোষ করেছি যে আমাকে এত বড় শাস্তি দিলে? আমার ছোট ছেলেটা মারা যায় রাত 3টার দিকে, আর হসপিটালের বিল হয়ে গেছে আকাশ সমান। হসপিটালের টাকা পরিশোধ না করলে ওরা আমার ছোট্ট পাখিটার লাশটা দিবে না। আমার হাজবেন্ড একদম পাগলের মতো হয়ে গেছে। আমার হাজবেন্ড সবার কাছ থেকে টাকা চাইতে থাকে, কিন্তু আশেপাশে সবাই মুখ ঘুরিয়ে নেয়। অবশেষে সকাল গড়িয়ে দুপুর হলো, কিন্তু ছোট্ট পাখিটার লাশটা এখনো আমাদেরকে দিল না। আমার বাবা অনেক কষ্ট করে টাকাগুলো ম্যানেজ করে আমাদেরকে দেয়। এরপর টাকাগুলো হসপিটালে দিয়ে আমরা ছোট ছেলের লাশটা নিয়ে আসি। তারপর ছোট্ট পাখিটার লাশটাকে নিয়ে এসে কবর দেওয়া হয়। অবশেষে আমি একটাই কথা বলবো, ওই দিনগুলো আমার খুবই ভয়ঙ্কর ছিল, যেখানে সবাই সিজার করার পর সন্তানের মুখ দেখে সব কষ্ট ভুলে থাকে। সেখানে আমি আমার পেট কাটা নিয়ে 15টা দিন হসপিটালে দৌড়াদৌড়ি করি এই আশায় যে আমার সন্তানগুলো হয়তোবা বাড়ি নিয়ে যেতে পারবো। আসলে আমরা যাই পরিকল্পনা করি না কেন, ওই যে উপরে একজন বসে আছেন, উনি যেটা পরিকল্পনা করে রেখেছেন ওইটাই হবে। যাই হোক, এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপু লিখে পাঠিয়েছেন। এটা কোনো গল্প না, আপুর জীবন থেকে নেওয়া। আপুটাকে আমি কি বলে যে সান্ত্বনা দেব সেটা বলার ভাষাটাই আমি হারিয়ে ফেলেছি। ভয়েসটা দেওয়ার সময় আমি মনের অজান্তে কখন যে কান্না করে দিয়েছি।